হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকেও আমরা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি মন্দিরের খোঁজ নিয়ে। এই মন্দিরটি সম্পর্কে তোমরা কেউ জানো, আবার অনেকের কাছেই অজানা। তো মন্দিরটির নাম কি, কোথায় অবস্থিত, কিভাবে যাবে, মন্দিরটি খোলা ও বন্ধের সময় কি, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা যাব হবিবপুরের শ্রী শ্রী মদন গোপালজিউর মন্দির ও রামকৃষ্ণ আশ্রম। ট্রেনে যেতে যেতে দুই ধারে প্রচুর সবুজ ক্ষেত দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যাবে তার টেরটিও পাবে না। এখন আমরা নামলাম হবিবপুর স্টেশনে। আজ আমি আর আমার ভাই বিশ্ব দুজনেই যাব ওই মন্দিরে। হবিবপুর স্টেশনে নেমে সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবে একটি টোটো স্ট্যান্ড, আর সেখান থেকে টোটো ধরে নামতে হবে শ্রী শ্রী মদন গোপালজিউর মন্দির বা রামকৃষ্ণ আশ্রমে। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী মদন গোপালজিউর মন্দিরের তোরণদ্বারের একেবারে সামনে। এই হলো শ্রী শ্রী মদন গোপালজিউর মন্দিরের তোরণদ্বার। একেবারে উপরে রয়েছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি, আর তার দুই পাশে রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর শ্রী সারদা দেবী। অপরূপ সুন্দর এই তোরণদ্বারটি। তোরণদ্বারের এই পথ দিয়ে কিছুটা পায়ে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব সেই মন্দিরে। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী মদন গোপালজিউর মন্দিরের মূল প্রবেশদ্বারের একেবারে সামনে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকতেই এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান, যা দেখে আমাদের মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে। ঢুকতেই সামনে বাঁদিকে চোখে পড়বে একটি মন্দির, যেটি আজ থেকে প্রায় 500 বছরেরও পুরানো। লোকমুখে শোনা যায় যে শ্রী শ্রী মদন গোপালজিউর মন্দির কেন্দ্র করে এককালে সমৃদ্ধশালী জমিদারের রায়দের বসতি ছিল। প্রাচীন বাংলার 12 ভূঁইয়ার অন্যতম কেদার রায়, চাঁদ রায় বংশ কর্তৃক শ্রী শ্রী মদন গোপালজিউ এই গ্রামে প্রতিষ্ঠিত হয়। উক্ত রায় বংশের কোনো এক জমিদার নৌকা করে যাবার পথে হবিবপুর গ্রামটিতে নৌকা বেঁধেছিলেন। সেই রাত্রে জমিদার স্বপ্নে দেখলেন যে মদন গোপাল তার কাছে এসে বলছেন, ওরে তোরা আমায় গঙ্গায় ফেলে রেখে কোথায় যাচ্ছিস? আমি যে 7 দিন কিছু খেতে পাইনি। ভোরে স্বপ্ন ভাঙতেই গঙ্গায় পৌঁছে জমিদার দেখলেন বিগ্রহটি ঘাটে পড়ে আছে। তিনি অতি যত্ন সহকারে বিগ্রহটি তুলে এনে গ্রামে মন্দির তৈরি করে শ্রী মদন গোপালজির মূর্তিটি প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী মদন গোপালের অলৌকিক কাহিনী এইরূপ যে রায় পরিবারের শেষ বংশধরের সময় হবিবপুর গ্রামের ব্যানার্জি পরিবারের জনৈক ব্যক্তি রায়দের জমি হস্তগত করিবার জন্য কৃষ্ণনগর জজ কোর্টে মামলা করেন। সেবাই অসুস্থ থাকার দরুন কোর্টে তিনি সেই দিন হাজির হতে পারেননি। মদন গোপাল জিউ নিজে সেবাই রূপ ধারণ করে কোর্টে সাক্ষী দেন এবং সেই মামলার রায়দের পক্ষে রায় হয়। এই সেই 500 বছরের পুরানো শ্রী শ্রী মদন গোপালজিউর মন্দিরটি।
এই মন্দির থেকে বেরিয়ে সামনে যে মন্দিরটি দেখতে পাবে সেটি হলো শ্রী শ্রী মদন গোপাল জিউর নতুন মন্দির। অপরূপ সুন্দর এই মন্দিরটি, যা দেখে চোখ জুড়িয়ে যায়। মন্দিরের উপরে আছে অনেক দেবদেবীর মূর্তি। এটি হলো এখানকার যাত্রী নিবাস। তোমরা যারা এখানে থাকতে চাও তারা মন্দির অফিসের সাথে কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারো। এটি হলো মূল মন্দিরে ঢোকার প্রধান সিঁড়ি, আর এই সিঁড়ির পাশেই আছে এই মন্দিরের একটি অফিস ঘর, যেখানে পাওয়া যায় নানান ধার্মিক ধর্মগ্রন্থ। তোমরা চাইলে এখান থেকে তোমাদের পছন্দসই বই কিনে নিয়ে যেতে পারো। এই হলো এই মন্দিরের কন্টাক্ট নাম্বার আর মন্দির খোলা ও বন্ধের সময়। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। তো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। পুরো ধবধবে সাদা রঙের সুবিশাল নাট মন্দিরটি দেখতে যা অসাধারণ লাগছে। এই মন্দিরে রয়েছে একটি শিবলিঙ্গ আর তার উপরে রয়েছে আরো কিছু বিগ্রহ। এটি হলো এখানকার মূল মন্দিরের দরজা, যার ভিতরে অধিষ্ঠান করছেন সেই 500 বছরের পুরানো শ্রী শ্রী মদন গোপাল জিউ এবং শ্রী রাধিকার বিগ্রহ। অপরূপ সুন্দর এই মূর্তিটি, দেখে মনে একটা আলাদাই শান্তির সৃষ্টি হয়। এখানে দেখতে পাওয়া যায় দুটি শ্রী শ্রী মদন গোপাল জিউ এবং শ্রী রাধিকার দুটি যুগল মূর্তি, আর আছে কিছু গোপালের মূর্তি। আর এর ঠিক সামনেই রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মূর্তি। অপরূপ সুন্দর এই মন্দিরটি, যা দেখে চোখ জুড়িয়ে যায়। এই দিকটাতে আছে বিষ্ণু মন্দির, আর এই হলো কোষ্টি পাথরের তৈরি ভগবান বিষ্ণুদেবের বিগ্রহ। অপরূপ সুন্দর দেখতে।
এই দিকটাতে আছে মা সারদা দেবীর একটি বড় বিগ্রহ। অপরূপ সুন্দর দেখতে সেই বিগ্রহটি। পুরো ধবধবে সাদা রঙের সুবিশাল নাট মন্দিরটি দেখতে যা অসাধারণ লাগছে। সত্যি মন্দিরের পরিবেশটা এতটাই শান্ত আর স্নিগ্ধ যে মনে এক আলাদাই প্রশান্তি মেলে। এই দিকটাতে আছে মন্দির প্রদক্ষিণ করার রাস্তা। তো চলো মন্দির প্রদক্ষিণ করে আসি। মন্দির প্রদক্ষিণ করার একটা আলাদাই মজা, যা কিনা ভাষায় প্রকাশ করা যায় না। মন্দিরটি এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। একদিনের জন্য কাছে পিঠে ঘোরার জন্য এক আদর্শ জায়গা হলো এটি। এটি হলো এখানকার যাত্রী নিবাস। তোমরা যারা এখানে থাকতে চাও তারা মন্দির অফিসের সাথে কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারো। এই যে তোমরা যে গাছটি দেখতে পাচ্ছ এটি হলো রুদ্রাক্ষের গাছ। মন্দিরের কিছু লোকেদের থেকে জানতে পারলাম এটি হলো রুদ্রাক্ষের গাছ। আমি জীবনে ফার্স্ট টাইম এই গাছ নিজের চোখে দেখলাম। দেখো বন্ধুরা কি সুন্দর রুদ্রাক্ষ হয়েছে গাছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। মন্দিরের এই দিকটাতে আছে এই মন্দিরের ভোগ প্রসাদের ঘর। অনেকটা জায়গা জুড়ে এই ভোগ প্রসাদের ঘরটি। দোল পূর্ণিমা ও আরও অনেক অনুষ্ঠানের দিন এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। আর এই দিকটাতে আছে এই মন্দিরের ভোগ প্রসাদের রান্নাঘর। অনেকটা জায়গা জুড়ে এখানকার রান্নাঘরটি। এখানে আছে অনেকগুলো উনুন। এখানে ভোগ রান্না হয় কাঠ দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জ্বালানি কাঠ রয়েছে। এগুলো দিয়েই প্রতিদিন এখানে ভোগ রান্না করা হয়। গাছপালায় ঘেরা সুন্দর পরিবেশটি একদিনের বেড়ানোর পক্ষে দারুণ একটি জায়গা। তো বন্ধুরা, আজকের আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আর আমাদের পাশে থেকো। তোমাদের সহযোগিতা আমাদের ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।